নমস্কার বন্ধুরা, লেটস গো উইথ শিপ্রা হিমাংশু চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলে আমি বিভিন্ন রকমের ছোট ছোট ব্লগ আপনাদের সামনে তুলে ধরি। তার মধ্যে আমার আরেকটি বিষয় হলো এসো কিছু শিখি, অর্থাৎ আমি সেলাইয়ের উপর বেশ কিছু সেলাইয়ের টিপস আমি শেখাই বা দিয়ে থাকি। এর আগের অনেকগুলো ভিডিওতে আমি সেলাই সম্বন্ধে অনেক কিছু বলেছি। তা আরও আরেকবার বলছি যে সেলাই করতে গেলে প্রথমত আমাদের বেসিক কি দরকার। যেমন ধরুন, সেলাই শিখতে গেলে এই যে এরকম এক টুকরো ছিট তো অবশ্যই নিতে হবে। 1/2 মিটার ছিট, সাদা কালারের হলে ভালো হয়, আর দ্বির ছিট, তাতে সেলাই শেখা খুব ভালো হবে। একটা 16 ইঞ্চি স্কেল চাই, একটা উড পেন্সিল চাই, আর ছুঁচ সুতা তো অবশ্যই চাই, সাদা টোটার সুতো, আর রঙিন সুতো সেলাই করার জন্য, সেলাই বুননের জন্য যে এইসব রঙিন সুতো, আমি কোনো কোম্পানির নাম বলছি না, আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আর আরও অনেক কিছু দরকার, যেগুলো আপনাদেরকে হাতে করে আমি তুলে দেখিয়ে দেব। তা বন্ধুরা, আজকে আমি এখন একটা কাশ্মীরি সেলাইয়ের উপর একটা শৌখিন ফুলের নকশা আমি আপনাদের কাছে কিভাবে সেলাই করতে হবে, এটাকে শর্ট লং সেলাইও বলা হয়ে থাকে, যেই সেলাইটার দ্বারা ফুল, লতা পাতা, নকশা ভরাট করা হয়, আউটলাইন নয়। এই সেলাইটা দিয়ে সাধারণত ভরাট করা হয়। আসুন তাহলে আপনাদেরকে আমি ফুলটা কিভাবে আমি ভরাট করে দেখাবো শর্ট লং অথবা কাশ্মীর স্টিচ দিয়ে। এই যে দেখুন, আমি একটা রানী কালারের সুতো নিয়েছি। এইবার সুতোতে গিট না দিয়ে কিভাবে সেলাই করতে হয় আপনাদের শিখিয়ে দিই। সেটা শুধুমাত্র এই সেলাইটিতেই সম্ভব। এই যে দেখছেন, আমার সুতোতে কিন্তু কিচ্ছু গিট নেই। আস্তে আস্তে এটাকে টেনে এইভাবে মেজারমেন্টটা করতে হবে। তারপর খুব ধীর গতিতে অর্ধেক ফোঁড় উঠবে, যেটা আঁকা আছে আমাদের আঁকা অনুযায়ী অর্ধেকটা ফোঁড় তুলতে হবে, বাকিটা এই আগের টোপের মাঝখান দিয়ে আঁকার বর্ডারের ওপরে তুলতে হবে। আবার সেই একইভাবে এই যে দেখুন, হাফ তুললাম, যার ফলে সুতোটা আমার ছুঁচ লাগানো সুতোটা আমার বাঁ দিকে থেকে গেল, আর কাপড়ের মধ্যে সুতোটা ডান দিকে রইল। এবার এই সুতোর ওপর দিয়ে আরেকটি টোপ আমি গেঁথে তুলব। ঠিক এইভাবে আরও একটি ফোঁড় আমি করে যাচ্ছি, আপনারা মন দিয়ে দেখুন, খুব ভালোভাবে দেখতে থাকুন। এই সেলাইটা খুব সহজ সেলাই, তবে খুব ধৈর্যের ব্যাপার আছে। খুব তাড়াতাড়ি করবেন না, তাড়াতাড়ি করলে সেলাইটার মাধুর্য হারিয়ে যাবে, এবং খুব ফাঁকা ফাঁকা হলে সেলাইটা খুব একটা ভালো দেখাবে না। এই সেলাইটা ঘন ঘন দিলে তবে ভরাটের পর্যায়ে পড়ে, আর পাতলা করে দিলে ওই সেলাইটা ভরাটে খুব মানাবে না, বাজে দেখাবে। তাই সবসময় সুতোর মেজারমেন্টটা আপনারা ঠিক রাখবেন। এই যে দেখুন, একদিকের অংশ আমার একটা কালার দিয়ে হয়ে গেছে, তাই ছুঁচটা আমি সুতার ওপর দিয়েই এইভাবে নিচের দিকে নামিয়ে দেব। শেষ পর্যন্ত দেখুন আমি এই সুতোটাকে পিছন থেকে কিভাবে কাটি। ঠিক সুতোর গোড়া দিয়েই একটা টোপ তুলে এইভাবে যে এইভাবে একটা গিট দিলাম, দিয়ে এখন কিন্তু আমি কাঁচি দিয়ে কেটে দেব না। এই যে সেলাইয়ের পিছন দিকে যে আরও সুতো আছে, এর ভেতর দিয়ে সুতোটাকে আমি নিয়ে গেলাম। এইবার সুতোটা এইখানে কাটবো। এখন আপনারা বলবেন কি দরকার, পিছনে গিট দিয়ে সুতোটা ঘ্যাঁচ করে কেটে দিলেই তো হয়। কিন্তু না বন্ধুরা,
যেমনি সামনে দিকে সৌন্দর্য বৃদ্ধি করছে, পিছন দিকেও কিন্তু খুব একটা অপরিষ্কার থাকবে না। আমাদের হ্যান্ড এমব্রয়ডারি এরকমই একটা জিনিস, দু পিঠই খুব সুন্দর লাগবে। এখন আমি এখন সাদা সুতো লাগিয়ে নিয়েছি। এই যে একটা সুতো লাগিয়ে দু ভাঁজ করে নিয়েছি, তাই দু পাল্টান সুতো এটা হলো। এখন এই যে বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। এই যে দু কালারের কি করে আমি করেছি, এবার দেখতে থাকুন। প্রথমে আমি রানী কালারটা দিয়েছি। এবার আমি শুরুতেই কিন্তু নিচের দিক থেকে করব না। একটা কালার নিচের দিক থেকে শুরু করলে অপর কালারটি ঠিক বিপরীত দিক থেকে করতে হয়, ওপরের দিক থেকে শুরু করতে হবে। সেই আগের পদ্ধতিতে এই যে দেখুন, কোনো রকম গিট পড়বে না। খুব ধীরে ধীরে এটা করতে হবে। যদি একটু সুতো বেরিয়ে থাকে, এটাকে কেটে দিতে হবে। সেই বন্ধুরা, একই নিয়ম এর ওপর দিয়ে গিয়ে ফোঁড়টা শেষ করতে হবে। আবার একটা ফোঁড় তোলার জন্য একটু কাত করে নিতে হবে, কারণ পাতাটা তো বাঁকা করে আঁকা আছে, ওখানটা একটু ডিজাইন করা আছে। খুব সন্তর্পণে করতে হবে। এই সেলাই দেখতেও যেমনি সুন্দর, আর করতেও কিন্তু খুব একটা আমাদের বিরক্ত বোধ লাগবে না। সেলাইটা খুবই সহজ, তবে ধৈর্য ধরে করতে হবে। তাড়াহুড়ো করলে বন্ধুরা সেলাইটা খুবই খারাপ হয়ে যাবে, আবার গোড়া থেকে খুলতে হবে, খুলে করতে হবে। তাই বলি এই সেলাইটি খুব ধীরে ধীরে করবেন। আমার ফুলটা করা কমপ্লিট হয়েছে। এখন ফ্রেমটা খুলে আপনাদের দেখাই। দেখুন কত সুন্দর একটা ফুল হয়েছে। এটা একটা রুমাল বানিয়েছি আমার দিদিকে দেওয়ার জন্য, তাই আমার হ্যান্ড এমব্রয়ডারি দিয়ে রুমালটার সৌন্দর্য বৃদ্ধি করেছি আমি। কত সুন্দর লাগছে দেখুন, প্রত্যেকটা সুতো মনে হচ্ছে যেন রং তুলি দিয়ে আঁকা, সুতো দিয়ে করা বলে বোঝাই যাচ্ছে না। দেখুন বন্ধুরা দূর থেকে। এই যে এই কাজটা আমি এই ছুঁচটা দিয়ে করেছি, এটা সোনামুখী ছুঁচ বন্ধুরা, প্রচুর সরু ছুঁচ, আর এই পিছনটা একটু খুব কষ্ট করে সুতো লাগাতে হয়, পুটোটাও ছোট। তাই এই ধরনের সূক্ষ্ম সেলাই করতে গেলে এই ছুঁচ বা নিডলটা অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে। এই যে দেখুন কত সরু ছুঁচটা সরু কিন্তু লম্বায় বড়, তবেই হবে এই সূক্ষ্ম হাতের কাজ। বন্ধুরা, আমার এই হাতের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থেকে আমাকে একটু উৎসাহিত করবেন, কেমন?